গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 6:40। দিদি আসার সময় হয়ে গেছে, ঠেলে মেলে উঠে গেলাম। মানে লিটারালি কালকে আমারও ঘুম হয়নি, ওরও ঘুম হয়নি। মানে কালকে রাতে খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছি, আর পেটে এত লাথি মারছে, এত লাথি মারছে, মানে ঘুমোতে পারছি না। লিটারালি আমি কেঁদে দিয়েছি তাকে। এত মানে অস্বস্তি, মানে সারাদিন তুমি কাজকর্ম করছো, টায়ার্ড হয়ে যাচ্ছ, রাতে এসে একটু শুচ্ছ, তখন হচ্ছে পেটের মধ্যে যদি ওরকম করে, মানে মানে এটা খুবই স্বাভাবিক বিষয় এবং খুব সাধারণ বিষয়। মানে এটা হওয়াটা ভালো, ঠিক আছে, কিন্তু বিষয়টা ওকে। তো কিন্তু বিষয়টা হচ্ছে, আমি কালকে আর জানি না কালকে ওর কী হয়েছে, ঠিক আছে। মানে বলো, অন্যদিন এত মারে না। মানে অন্যদিন কি হয়, ধরো লাথি মারছে, ঠিক আছে, টুকটুক করে লাথি মারছে। এবার সাপোজ ওকে আমি বললাম যে দেখো লাথি মারছে, ও হাতটা দিল, কিছুক্ষণ পর না চুপ হয়ে যায়। কালকে চুপই হচ্ছে না, মানে কন্টিনিউয়াসলি মেরে যাচ্ছে, মেরে যাচ্ছে, মেরে যাচ্ছে, ধাক্কা দিচ্ছে, উল্টে যাচ্ছে, না কি হচ্ছে আমি বুঝতে পারছি না। মানে সেই এরকম করে পেটের মধ্যে এরকম, এটা এরকম চলে গেল, ঠিক আছে। আমি বলছি হচ্ছেটা কি ভাই, ওকে সাঁতার কাটছে না কি করছে আমি। মানে তারপরে ওকে আমি বলছি তুমি গুগলে সার্চ করো তো, এত কেন লাথি মারছি কন্টিনিউয়াসলি। বেবি জল ভরে গেছে, দাঁড়াও আমি জলটা বন্ধ করে আসি। আমি যেটা বলছিলাম যে কালকে এরকম হয়েছে প্রায় 1টা 2টো পর্যন্ত তো হয়েছে বলো। মানে আমিও ঘুমাতে পারিনি, ও ঘুমাতে পারেনি, ঠিক আছে। আমরা দুজনেই পুরো জেগে রয়েছি। ও তো সেই পেটের মধ্যে হাত বোলাচ্ছে, বলছে ঘুমিয়ে পড়, ওরে ঘুমিয়ে পড়, মাকে একটু ঘুমোতে দে। মানে কে শোনে কার কথা। আবার ওনার চুপ করে শোনে, যেই ও এগুলো বলে যে বাবা ঘুমো, রাত হয়ে গেছে, মা মা ঘুমোবে, কাল সকালে আবার উঠে যাবি, ওনার চুপটি করে শুনবে কি বলছে না বলছে। যেই শোনা হয়ে গেল একদম, তারপরেই আবার লাথি, আবার লাথি, ঠিক আছে। না পেরে আমি কিছুক্ষণ সোজা হয়ে শুলাম, ঠিক আছে। সোজা হয়ে শুধু তাও দেখি এরকম এরকম করে এরকম করছে, মানে কি হবে না এইভাবে শুনলে, ঠিক আছে। মানে বিশালে। তো যাই হোক একটু ঘুমোলাম, এই এখন উঠে গেলাম, দিদি আসার সময় হয়ে গেছে। আমি যেটা ভাবছি যে আমরা একবার ব্রেকফাস্টটা করে নিই। আজকে খাবো ব্রেড দিয়ে, বাটার দিয়ে, কালকে কলা নিয়ে এসেছি, ওটা দিয়ে খেয়ে নেব। আর আপেল এনেছি, আপেল খাবো। তারপর যদি সময় পাই একটু বেদানা খাবো। আজকেও আমাদেরকে বেরোতে হবে, আমাদেরকে আজকে 10:30টার মধ্যে বেরোতে হবে। আর বৃষ্টি আপাতত হচ্ছে না, বাইরের আপডেট হচ্ছে এটা। এখন একটু থেমেছে, আমার মনে হয় ভোরবেলা বৃষ্টিটা হয়েছে, একটু ভিজে ভিজে রয়েছে দেখলাম বারান্দাটা। তো দেখা যাক কি হয় না হয়। চা তো খাবোই, চা বা কফি কিছু একটা চলবে। তো ওয়েদারটা খুব সুন্দর বাইরে, এই সময় ঠান্ডা ওয়েদার, বেশ শান্ত, বৃষ্টি হয়েছে, তোমাদেরকে একবার দেখাই। তো চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। এই দেখো বাইরের ওয়েদারটা, অপূর্ব অপূর্ব। কিন্তু বিষয়টা হচ্ছে বাড়ি থেকে দেখতে, এই দেখো স্কুলের বাচ্চাগুলো সব যাচ্ছে, ওই যে আমার দিদিও আসছে। এই যে গাছগুলো সব জল পেয়ে গেছে। যাই, দরজাটা খুলে দিদি চলে এসছে। হুম, এখন এই গেট থেকে আসে না, দেখা যায়। ও সকালে আমি যখন ঘুম থেকে উঠেছি তখনও লাথি মারছে, ঠিক আছে। তো এখন আমি যেহেতু উঠে হাঁটা চলা করছি, তো এখন আবার চুপ করে গেছে, ঠিক আছে। আবার যেই একটু শোবো আবার ওটা করবে।
জানি না এখন আর করবে কিনা, বাট একটু আগে তো করছিল, তো দেখা যাক কি হয়। তো চলো, দিদি এসে গেছে, আমি দরজাটা খুলে দিই, আবার পরে দেখা হচ্ছে। Cushion cover. Oh, okay. No. আজকে কালকে আমরা আবার নিয়ে এসেছি নতুন বেদানা, তাই না? পুরনো একটা ছিল আর একটা নতুন। আজই হচ্ছে 10:30, আর আমার স্নান হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি। ও স্নানে ঢুকেছে, স্নান সেরে রেডি হয়ে নেবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এখন শুধু বাকি রয়েছে কফি বানানো, কফিটা বানিয়ে নেব ঝটপট, তারপর আমরা বেরিয়ে যাব। তো চলো, এই যে আমরা বেরোচ্ছি পোটলা পুটলি নিয়ে। এখানে আমার সব টিফিন রয়েছে। লাইট পাখা বন্ধ করে দাও। বাড়ি থেকে বেরিয়েছি, ঠিক আছে, 1 কিলোমিটারও যেতে পারিনি, একদম লম্বা লাইন। এই দেখো কি অবস্থা, এখানে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমার পেছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখন বাজে হচ্ছে 1টা। আজকে আমাদের পৌঁছাতে পৌঁছাতে পুরো পাক্কা 2 ঘন্টা লেগেছে, ঠিক আছে, মানে কি মারাত্মক জ্যাম রাস্তায়, মানে কিছু বলার নেই। আর আমরা এখানে বসে আছি, একটা কাজ ছিল ওর, কিন্তু সেটা হয়নি, তো একটু বাদে সেটা হবে। তো আমরা যেটা করলাম, আমাদের মন টন খুব খারাপ হয়ে গেছে, মানে ও তো প্রচণ্ড রেগে রয়েছে, ঠিক আছে। একে তো রাস্তায় জ্যাম, 2 ঘন্টা পুরো রাস্তায় আটকে ছিলাম, তারপরে এসে কাজটাও হলো না। তো আমরা এখন বার্গার অর্ডার করেছি যে একটু খেয়ে মনটা ঠিক করি। তার মধ্যে নেসক্যাফে যে আইস কফিটা, ওটা আজকে আমি বাড়িতে গরম জল দিয়ে গুলে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। যেহেতু বর্ষাকাল, এখন ঠান্ডা খাবো না বলে গরম জলটা দিয়ে আমি করে নিয়ে এসেছি। এত ফালতু খেতে লাগছে মনে হচ্ছে বিস্কুটগুলা, ঠিক আছে। আর ওটাতে আজকে আমি দেখছিলাম লেভেলে কি কি আছে না আছে, 3% মাত্র কফি আছে ভাই, 25 টাকা নিয়েছে পাউচ। তো যাই হোক, খেয়ে নিতে হবে, ওটা তো ফেলা যাবে না। তো বার্গারটা আসুক, দেখি বার্গারটা খেয়ে নিই, তারপর একটু মন টন ভালো হোক। ও তো, তুমি কিছু বলতে চাও? ও খুব রেগে আছে কি, আমাকে বলছি শান্ত হও শান্ত হও, কি করব মানে তোমরাই বলো, মানে এত রাস্তায় জ্যাম থাকলে মুড খিচড়ে যাবে না, মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। মানে কি বলবো, প্রত্যেক দিন এক জিনিস বলি, তোমরা ভাবো আরে রোজ এক রোজ এক, কিন্তু কি জানো তো, প্রত্যেক দিন যাওয়া আসা যাদের করতে হয় না, তাদের খুব মানে মাথাটা গরম হয়ে যায় যে রাস্তাটা কেন ঠিক করে না, মানে কি এটা বেসিক জিনিস, সেটাকে এইভাবে ওরা নেগলেক্ট করে, যার জন্য আমাদেরকে প্রত্যেকটা দিন এভাবে অশান্তি মাথায় নিয়ে কাজে আসতে হয়, ঠিক আছে। কাজটা করবে কি করে মানুষ, মাথাটা তো ঠান্ডা রাখতে হবে। যদি রাস্তাতেই এরকম হয় তাহলে পুরো দিনটাই খারাপ যায়। তো যাই হোক, আপাতত এই ব্যাপার। আর বাড়ি থেকে আপেল কেটে নিয়ে এসেছিলাম, শশা নিয়ে এসেছিলাম একটু, আর ডিম সিদ্ধ নিয়ে এসেছিলাম। তো সেটা এসে খেয়ে নিলাম, আমার তো খিদে পেয়ে গেছে, আমার এসেই একেবারে পুকু পুকু পেটের মধ্যে লাথি মারছে যে খেতে দাও খেতে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর ওকে 2টো আপেল দিলাম, আর ডিম সিদ্ধ খেলাম আমরা। তো এখন বার্গারটা আসুক, তারপর আবার দেখা হচ্ছে। এই যে আমাদের বার্গার চলে এসছে। এই বার্গারটা না খুব ভালো বানায় এখানে, মানে খুবই টেস্টি। আমার ঠান্ডা হয়ে গেছে গো, মাইক্রোওয়েভ হচ্ছে 3:30, আর আমার খিদে পেয়ে গেছে। তো এখানে ক্যান্টিন থেকে ছোলে চাওয়াল, চা, আর ও হচ্ছে সিঙ্গারা খাবে, তো ওটা নেওয়া হয়েছে। তো একবার দেখাই যে ও সিঙ্গারা, একদম গরম গরম সিঙ্গারা দিয়েছে। এখানে 2টো চা আছে, আর এটা হচ্ছে আমার ছোলে চাওয়াল, একটু এক্সট্রা ছোলাও দিয়ে দিয়েছে। এই যে
এটা আমার চা, আর এটা আমার বরের চা। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এই যে আমাদের আজকে রাতের ডিনার, স্যুপ, এগ চিকেন স্যুপ, সাথে একটু সবজিও দিয়েছি। তুমি বলো কেমন হয়েছে? একটু লবণ কম হয়েছিল, বিট লবণ দিয়ে দিয়েছি। হুম, একদম সিম্পল আর খুবই ভালো। হুম, আমি ওই জন্যই লবণটা অল্প দিই সবসময়। হুম, ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।